জনাব আবুল কালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,14,799 ভোট। জনাব HM আমজাদ হোসেন মোল্লা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 242 ভোট। জনাব ABM সিরাজুল মামুন খেলাফত মজলিস দেওয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 1,01,196 ভোট। জনাব ABM রফিকুল হক তালুকদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 4,845 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,71,399 ভোট। জনাব মোহাম্মদ ফাহিম রহমান খান পাঠান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 67,367 ভোট। জনাব তরিকুল ইসলাম গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 1,023 ভোট। মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 7,708 ভোট। জনাব মন্টু চন্দ্র দাস বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 1,575 ভোট। জনাব মোহাম্মদ নাহিদ হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 643 ভোট। জনাব মোহাম্মদ মাকসুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 34,151 ভোট এবং সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 4,650 ভোট। বাগেরহাট 148টি কেন্দ্রের ফলাফল আমার কাছে আছে। এটাই 148টি আপনার ওখানে কেন্দ্র আছে। জনাব আব্দুল সবুর শেখ বাংলাদেশ মুসলিম লীগ হাত প্রতীক নিয়ে 167 ভোট পেয়েছেন। জনাব MAH সেলিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 5,283 ভোট। জনাব MD শামসুল হক বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন 242 ভোট। জনাব কপিল কৃষ্ণ মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,14,323 ভোট এবং জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 291 ভোট। জনাব মোহাম্মদ মশিউর রহমান খান বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,17,527 ভোট। জনাব মোহাম্মদ শেখ মাসুদ রানা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 6,467 ভোট। জনাব শাহ গোলাম সরওয়ার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 571 ভোট। বাগেরহাট 2 আসনের মোট 140টি কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত 140টি কেন্দ্রের ফলাফল। জনাব MAH সেলিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 48,965 ভোট। জনাব শেখ আতিয়ার রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,313 ভোট। জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,17,709 ভোট। জনাব শেখ মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 66,409 ভোট। আচ্ছা, বাগেরহাট 3 107টি কেন্দ্র 107টির ফলাফল আমার কাছে আছে, জানিয়ে দিচ্ছি। জনাব MAH সেলিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 425 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 83,550 ভোট। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন 349 ভোট। শেখ জিল্লুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,640 ভোট। জনাব শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,02,661 ভোট। বাগেরহাট 4 156টি ভোট কেন্দ্রের মধ্যে আমার হাতে 156টি ভোট কেন্দ্রেরই ফলাফল আছে, আমি জানিয়ে দিচ্ছি। কাজী খায়রুজ্জামান শিপন স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে 229টি ভোট পেয়েছেন।
জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,16,067 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 315 ভোট। জনাব মোহাম্মদ ওমর ফারুক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 8,501 ভোট। সাজন কুমার মিস্ত্রি জাতীয় পার্টি লাঙ্গলে প্রতীকে পেয়েছেন 1,147 ভোট। জনাব সোমনাথ দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 98,326 ভোট। ঢাকা 11 163 ভোট কেন্দ্রের 163টির ফলাফল আমার হাতে আছে। এখানে জনাব এম এ কাইয়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 91,833 ভোট। জনাব কোহিনুর আক্তার বিথি স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 794 ভোট। কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 196 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন 130 ভোট। জনাব মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 81 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 283 ভোট। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 93,872 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 241 ভোট। জনাব শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,048 ভোট। শেখ মোহাম্মদ ফজলে বারি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 4,375 ভোট। ঢাকা 12 আসনের 131টি ভোট কেন্দ্রের মধ্যে আমার কাছে যে 131টিরই ফলাফল আছে, বেসরকারি ফলাফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব আবুল বাশার চৌধুরী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে 115টি ভোট পেয়েছেন। জনাব কল্লোল বণিক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 453টি ভোট। জনাব তাসলিমা আখতার গণসংহতি আন্দোলন মাথাল এই প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,511 ভোট। জনাব ফরিদ আহমেদ জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 175 ভোট। জনাব মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 2,058 ভোট। মুনতাসির মাহমুদ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন 115 ভোট। জনাব মোসাম্মদ সালমা আখতার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 133 ভোট। জনাব মমিনুল আমিন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীকে পেয়েছেন 58 ভোট। জনাব মোহাম্মদ নাইম হাসান বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীক নিয়ে পেয়েছেন 47 ভোট। জনাব মোহাম্মদ শাহজালাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 184 ভোট। জনাব মোহাম্মদ তারেক রহমান আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 1,044 ভোট। জনাব মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,773 ভোট। জনাব সরকার মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,770 ভোট। জনাব সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 29,869 ভোট এবং সাইফুল হক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন 30,963 ভোট। ঢাকা 16 আসন সংখ্যা ভোট কেন্দ্রের সংখ্যা 138। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সবগুলো নিয়ে বেসরকারি ফলাফল আমার হাতে আছে। আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 494 ভোট। জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন 102 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 142 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 88,828 ভোট। জনাব মোহাম্মদ আমিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 85,467 ভোট। জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ন্যাশনাল
পিপলস পার্টি আম প্রতীক নিয়ে উনি পেয়েছেন 167 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জাতীয় পার্টি গরু গাড়ি প্রতীকে পেয়েছেন 138 ভোট। জনাব মোহাম্মদ মামুন হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 109 ভোট। জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে পেয়েছেন 209 ভোট। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3679 ভোট। জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1464 ভোট। চট্টগ্রাম 5 আসনে 144টি ভোট কেন্দ্রের মধ্যে 144টির বেসরকারি ফলাফল আমার কাছে, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব মতিউল্লাহ নুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2422 ভোট। জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,47,054 ভোট। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 15,420 ভোট। জনাব মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 1,129 ভোট। জনাব মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 396 ভোট। চট্টগ্রাম 8 এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6 জনা, 180টি ভোট কেন্দ্র, আমি জানিয়ে দিচ্ছি। জনাব এরশাদ উল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,52,969। জনাব মোহাম্মদ এমদাদুল হক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 884। জনাব মোহাম্মদ নুরুল আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1208 ভোট। জনাব মোহাম্মদ আবু নাসের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,564 ভোট। জনাব মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 3,349 ভোট। সৈয়দ মোহাম্মদ হাসান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 42,585 ভোট। আপাতত একটু অপেক্ষা করি, আরো রেজাল্ট শিট আসছে। আমরা এই পর্যন্ত কতগুলো পেয়েছি? 272টি কেন্দ্রের ফলাফল আপনাদেরকে আমরা জানিয়েছি, আর বাকিগুলো এলেই আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য।